হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। এবারের পুজোর ব্লগটা কিন্তু ছাড়তে একটু দেরি হয়ে গেল। চলো তোমাদের সাথে আমাদের বাড়ির পুজোর ব্লগটা শেয়ার করি। সকাল সকাল ছাদে যে প্যান্ডেল হবে তার বাঁশগুলো চলে এসেছে, আর বাঁশগুলো ফেলছিল বলেই আমি একটু বাইরে গেছিলাম যে চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো ভিডিওতে পুরো ডিটেলিং কিছু নিতে পারিনি, এবার অল্প অল্প ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে সন্ধ্যাবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল বৃহস্পতিবার, তো আর এদিকে বৃষ্টির মধ্যে আমাদের পুজোর আগের দিনকেই যারা উপোস করে তারা বেশিরভাগ চলে আসে। আর এনাকে তো তোমরা বেশিরভাগ চেনোই, এনার মতন ইনি এখন ভদ্র মানুষের মতন এন্ট্রিটা নিচ্ছে, কিন্তু এনার দুষ্টুমির মানে সেই লেভেলের। যারা ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো এনার দুষ্টুমিটা কোন লেভেলের দুষ্টুমি চলে। তো উনিও কিন্তু চলে এসেছে, আর ঠিক পুজো বাড়ির একটা ঠিক পাঞ্জাবি একটা সাজ কিন্তু দিয়ে এসেছে। সবাই একে একে তারপর আসতে শুরু করে, আর বেশিরভাগ যারা উপোস করে তারা আগের দিনকেই চলে আসে আমাদের বাড়িতে, যেহেতু নিরামিষ খাওয়ার একটা ব্যাপার থাকে, আর পুজোর অনেক কাজ থাকে, বাসনকোসন ধোয়ার থাকে, অনেক কাজ থাকে, তো সবাই চলে এসেছে বেশিরভাগ। আর এদিকে আমার হালাত, আমি তো এবারে আমাকে কিছুই করতে দেয়নি বাড়ির থেকে, তো আমি বসে বসেই কাটিয়েছি বলতে গেলে। তো এদিকে উনি বাজার থেকে এসে আমাকে বলছে চল একটা ছবি তুলি। আর মায়ের জায়গাটায় এবার এইভাবে সাজানো হয়েছিল, সাজানোটা জানিও কেমন হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু মা যতক্ষণ না বসছে ততক্ষণ কিন্তু ইনকমপ্লিটই লাগবে। দেখো না আমাদের কিন্তু এই বাড়িতে বহু বছর ধরে পুজো হচ্ছে, কিন্তু বছরটা হিসাবের গণ্ডগোলের জন্য আমরা হিসাব করে এবার 15 বছর হিসাব করেছি। তো 15 বছর উপলক্ষে এবারে একটু আলাদা রকমই কিছু করা হয়েছে। তো আমাদের সকালবেলায় বগলা মায়ের পুজো হয়, তারপর মা কালীর পুজো হয়, দুই মায়ের একদিনেই পুজো হয়। তো এখন বগলা মায়ের পুজো হচ্ছে, রাত্রিবেলায় মা কালীর পুজো হবে। আর আমাদের শুরুর থেকেই কিন্তু দুই মায়ের পুজো একদিনেই হয়। এই বছর আমার মার একটু অন্যরকম ইচ্ছা ছিল, বলতে পারলে একটা মানসিক ছিল, তো সেই মানসিকের জন্য এবার একটু বাজনা অ্যারেঞ্জ করা হয়েছে, কারণ অন্যবার আমাদের শুধু ঢাকি বাজে, তো এবার একটু বাজনা করা হয়েছে। মার একটা মানসিক ছিল, তো বাজনাটাও খুব ভালো এবার বাজিয়েছে, হয়তো মার ইচ্ছাতেই সব কিছু হয়েছে। আর এদিকে সন্ধেবেলায় মা কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে, আর আমি এবছর যাইনি, আর এতটাই বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে আরোই যাইনি, তো মাকে কিন্তু ঢেকেই আনা হয়েছে। এবার আর এক মাকে এবার বরণ করে ঘরে নেবে। যার জন্য এত সুন্দর করে সাজানো, তো তিনি এসে গেছেন, মাকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার মায়ের সাজগোজ করিয়ে নিয়ে এবার পুজো শুরু হবে। মায়ের কাছে একটাই চাওয়া, আমার হাঁটার পথটা তুমি দেখিয়ে দিও।
খাবি এবার?